আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে আমাদের আজকের অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির। কেমন আছেন? ভালো আছি। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মুখোমুখিতে। আপনারা 2/3 ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন এবং সরকার গঠনের পরে 6 মাস পেরিয়েছে। তো কূটনীতিতে কোনো কিছু পাওয়া খুব সহজ না এবং কোনো কিছু ছেড়ে দেওয়া হয় না। ফলে একটা চ্যালেঞ্জ এবং অর্জনের মধ্যে দিয়ে যদি আপনারা গিয়ে থাকেন, সেই চ্যালেঞ্জটা কি এবং অর্জনটা কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের 2/3 ভোটে নির্বাচিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার। আমাদের সরকার আলহামদুলিল্লাহ 6 মাসে উল্লেখযোগ্য যথেষ্ট অর্জন করেছে এবং আরও করবে ইনশাআল্লাহ আগামীতে। কেন দেখেন, দীর্ঘদিন পরে বাংলাদেশে গণতান্ত্রিক নেতৃত্ব ফিরে আসছে। একটা ট্রানজিশন হয়েছে ফ্রম অটোক্রেসি টু ডেমোক্রেসি। The restoration of democracy has assisted in the outlook and visibility of our government and country across the globe. তো এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা দেখছেন, আমরা 17 February when we took office, from the very moment we took office, the world's attention on Bangladesh has been high. উনার ইনগ্রেশনে আপনি দেখছেন বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীরা আসছেন, যেটা আমরা রিসেন্ট বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি। তো এই জিনিসটাই হচ্ছে is recognizing Mr. Tariq Rahman as a leader, a true leader of the nation, as well as the overwhelming mandate and the important democratic transition Bangladesh was making from autocracy. So through the great democratic event, আমাদের national elections in February, by Tariq, 17th February, saw the inauguration of a government that is elected and owned by the people of Bangladesh. তো আমাদের যে অর্জনটা কূটনীতির ক্ষেত্রে, that we have been able to, under the leadership of our Prime Minister, project a political foreign policy framework that we will engage from the position of Bangladesh first, which necessarily doesn't mean Bangladesh in isolation, but Bangladesh integrated with the regional, in the region as well as globally, based on the basis of our national interest. So we will work with regional partners and global stakeholders. আপনারা দেখেন, আসার পরেই আমরা immediately we started campaigning for our presidency of the 81st session as a candidate for the presidency, Bangladesh, of the 81st session of the UN General Assembly. A candidature that a lot of people thought, when Cyprus was campaigning for almost 8 years, how can Bangladesh turn around 100 countries in its favor, within such a short span of time? তো ওনাকে যারা অনেক সমর্থন আমরা পাইছি within the first month or so when we went out. অনেকে যারা আসতে চাইছিলেন, ওরা আবার কিছু দিন যে everybody wants to be on the winning boat. তো মনে হতেছে বাংলাদেশ কি পারবে উইন করতে? যদি পারতো তাহলে তো সাপোর্ট দেবো, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকতো এখানে, যে বাংলাদেশ সেম পিরিয়ডে সাইপ্রাসের মতো ক্যাম্পেইন করতেছে, তাহলে আমাদের সমর্থন আউটরাইট অনেক বেশি হইতো, বিকজ we had a better candidate. Our candidate is far better than the candidate Cyprus put forward. তো ওখান থেকে it would have been an easy win. বাট যেহেতু আমাদের কাছে টাইম ওয়াজ লিমিটেড, টাইম রিস্ট্রেন্ট ছিল, তো অনেকেই মনে হচ্ছে এই টাইমের ভিতরে তো পসিবল না ভাই, তাহলে অ্যাটলিস্ট যারা জিতবে এদের সাথেই থেকে যায়। তো ওই প্রত্যেক জিনিস ইলেকশনে গেলেই একটা পলিটিক্স থাকে এইটার মধ্যে। সো when we won the elections, as you see from the elated photo over there, frame there, যে এই অর্জনটা হয়েছে because of our dynamic and bold leadership of our government led by the Prime Minister. কেন এখানে তো একটা ফ্যাক্টর আছে, যদি কথার কথা হারতাম
সবাই বলতো আরে এইটা তো মানে এই ইউনো ডুবাইছে, এই সময় তো আগে যাওয়ার দরকার ছিল, গিয়ে গভর্নমেন্টের হইতো প্রাইম মিনিস্টার সাহেব কেন গেলেন, হ্যাঁ প্রাইম মিনিস্টার সাহেবকে ইনফ্লুয়েন্স করলো, হ্যাঁ ও তাহলে এই শয়তান হলিডে আর হুমায়ুন মিলেই করছে এইটা, মানে তো এগুলাতে নেওয়ার দরকার ছিল। তো এখন আর জিতলে আপনি সুপার হিরো, তো যা হয় আর কি। তো দিস ওয়াজ দি ডাইকটমি উই ওয়ার ডিলিং উইথ। বাট আমাদের কাছে একটা ক্লিয়ার ভিশন ছিল প্রাইম মিনিস্টারের, বুঝছেন, হোয়াট হি ওয়ান্টস, how he wants to see Bangladesh in the global arena. Amra are inspired, and we took some bold positions, and we gave that advice to the Prime Minister that under your leadership we are ready to contest, and we believe firmly that we will win also. And the Prime Minister had every confidence. We went around, and Alhamdulillah, we won the elections. এটা তো গেল। সো বাংলাদেশের ভিজিবিলিটি ইমিডিয়েটলি অন দ্য গ্লোবাল ম্যাপ, ওইদিকে আপনি দেখেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে অলরেডি একটা ভিজিবল সিনে। তারপরে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি ইলেকশন, মানে আপনার এখানে একটা বিরাট অর্জন। সো ইট বিকেম বিগ, মানে ইন টার্মস অফ visibility for Bangladesh's outlook, okay, in the global world affairs. And then after secondly then the Prime Minister did 2 very successful visits, state visits to Malaysia and to China, এবং multilateral একটা big forum, World Economic Forum. So his এগুলা in terms of his first অর্জনগুলো very big. In terms of মালয়েশিয়ার সাথে প্রাইম মিনিস্টার যে সেখানে কিন্তু একটা প্রশ্ন ডেভেলপ হয়েছে, আমি জাস্ট শেষ করতে দেন। তারপরে চায়নার সাথে একটা বিরাট স্ট্র্যাটেজিক রিলেশনশিপ 2+2, হাউ মেনি কান্ট্রিজ ডাজ চায়না ডু 2+2 উইথ, এখানেই তো বোঝায় বাংলাদেশের গুরুত্ব কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে। তারপরে আপনার দ্য কেমিস্ট্রি বিটুইন তারেক রহমান সাহেব, শি জিনপিং, আনওয়ার ইব্রাহিম, মানে একটা লিডারশিপ লেভেলে ডাইরেক্ট মানে একটা কেমিস্ট্রি ডেভেলপ হয়েছে। তো অনেক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এগুলোর মাধ্যমে, এই সম্পর্কের মাধ্যমে আদায় করা যায়, যেটা আমরা মালয়েশিয়ার শ্রম বাজারের ক্ষেত্রেও দেখতেছি, যেটা আমরা চায়নার একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ হয় আমরা অন্যান্য ক্ষেত্রে রিজনালি আমরা দেখতেছি। তারপরে ওয়াশিংটনের সাথে এরা চমৎকার সম্পর্ক, ভালো সম্পর্ক, এবং সব আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বজায় রেখে। আবার মিডল ইস্টের সাথে সৌদি আরবিয়ার সাথে আপনারা দেখছেন ইন রিসেন্ট ডেজ ক্রাউন প্রিন্স হিজ হাইনেস মোহাম্মদ বিন সালমান, উনি ইনভিটেশন দিয়েছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার সাহেবকে, এবং নিজে ও ইচ্ছা প্রকাশ করছেন বাংলাদেশ ভিজিট করার। আচ্ছা, এবারে কাতারের সাথে আমাদের কি গভীর ভালো একটা সম্পর্ক, মিডল ইস্ট সমস্তই বলতে পারেন, ওমান এবং কুয়েত, ইউএই, সব জায়গায়। তো এই যে একটা ব্যালেন্স সম্পর্ক গড়ে তোলা, রাশিয়ার সাথে একটা স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ আপনি দেখছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাহেবের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি সফর করেছি রাশিয়া। এবারে ম্যানিলাতেও সাইডলাইনে আমরা অনেক গুরুত্বপূর্ণ মিটিংগুলো বৈঠক করেছি, সাক্ষাৎ হয়েছে। সো দিস ব্যালেন্স in our international relations, in our foreign policy, using the credibility of our democratic mandate, আমরা এইটা খুব দ্রুত আমরা কাজে একটা মানে লাগাইতে পারছি। We could use that mandate to good effect, to a strong effect in negotiating and building relations with the world from a position of strength. Right. তো এতগুলো আপনারা সফর করেছেন এবং এতগুলো দেশের রাষ্ট্রপতি কিংবা সবার সাথে উচ্চ পর্যায়ে মানুষের সাথে বৈঠক করেছেন, সেগুলো যেমন আলোচনা আছে তেমনি আলোচনা আছে যে আসলে আপনারা ভারতে যাচ্ছেন কিনা, সেটা আপনার কাছে আসছে। কিন্তু তার আগে খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, চায়নার সাথে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র 2+2 সাইন করলেন, এইটা কি বাংলাদেশকে বাড়তি স্ট্রেংথ দিল নাকি নেইবারহুডে এই ধরনের এঙ্গেজমেন্ট বাড়তি টেনশন তৈরি করলো? আপনি কি মনে করেন? বাংলাদেশের পজিশন মানে ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ হ্যাজ স্ট্রেংথেনড। বাংলাদেশকে 2+2 তো আর সবাই সাথে যেটা বললাম করে না, টার্কির সাথে হয়েছে। তো মানে এই দেশের আলাদা গুরুত্ব থাকে। তো এটাতে বোঝা যায় যে এই দেশের পররাষ্ট্রনীতিতে একটা ইন্টারেস্ট আছে, এই দেশ পররাষ্ট্রনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, ডিফেন্স নীতিতে, সিকিউরিটি নীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। সো ইট গিভস মানে একটা ইকোনমিক সেন্স অফ ভিউ থেকে একটা গুরুত্বপূর্ণ পটেনশিয়াল আছে। তো ওই ধরনের জায়গার সাথেই স্ট্র্যাটেজিক ভ্যালুর সাথেই 2+2 হয়। তো
তো চায়না, আমেরিকা, সৌদি আরেবিয়া বাংলাদেশের সাথে এবং আসিয়া তারেক রহমান সাহেবের সাথে বসবে না, আর একের পর এক আন্তর্জাতিক আমন্ত্রণ আমরা পাবো না যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব চায়নার সাথে সম্পর্ক করায়। তো ইট ইজ a gamut of relations that strategically we have set for the betterment and strengthening on delivering our national interest, delivering our foreign policy priorities, etc. তো এখানে কোনোভাবেই মানে বাংলাদেশ দুর্বল হওয়ার কোনো স্কোপ নাই। স্ট্রেংথেন হয়েছে, আরও হবে এবং হইতেই থাকবে। আচ্ছা, আর ভারতের ব্যাপারে যে প্রশ্ন করছেন, ভিজিটে যাব না কেন? যাব, যখন আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের সাথে মিলবে টাইমিং আমরা যাব। ন্যাশনাল ইন্টারেস্টের সাথে মিলবো না, আমরা অপেক্ষা করবো। তাড়াহুড়ার তো কিছু নাই, কথাবার্তা বলতে থাকবো। বুঝছেন? জনমনেও প্রশ্নটা আছে যে ভারত তাড়াহুড়া করছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। আপনার মনে হয় কি যে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা সমমর্যাদা প্রতিষ্ঠার হওয়ার পিছনে বাধা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা? মানে বাধা কি, সে বাধা হওয়ার চেষ্টা করতেছে। সে তো একটা পালিয়ে যাওয়ার সন্ত্রাসী। ওখানে দিল্লিতে বসে একটা ডিলুশনাল মেন্টাল ইমব্যালেন্স স্টেটে আছে। তো দেখতেছে তার সামনে সব শেষ, তার পরিবারের সব লুটেরা শেষ সহ বাক্সে দেশ থেকে পালিয়ে, তার দলও শেষ, সবই ধ্বংস, ডিলুশনাল। তো মনে করতেছে যে এই সম্পর্কটাও যাতে না হয়, আমাকে বিতাড়িত করে এখন ভারতে বসে যাদের জন্য সে মনে করছিল এই দেশকে বিক্রি করে অনেক করছিল, এরাও এখন চলে যাচ্ছে ওইদিকে। তাই তো ওইটা আমি জেনি হাও ওখানে দেখি স্পয়লার হিসাবে আমি দাঁড়াইতে পারিনি কিছু। হ্যাঁ, তো তার রাজনীতির নোংরামি ভারত তো আর বুঝছে, জানেও, আগে থেকেও জানে, জেনে শুনেই তাকে কোনো একটা কারণে রাখছিল, যেহেতু আছে ওখানে বসে। তো ভারতকে আই উড নট ব্লেম, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট তারা সার্ভ করছে হাসিনারে দিয়ে, উইচ ইজ নট প্রবলেম। তো এটা তার দোষ নয়, এটা তো আমাদের দোষ। আমাদের একটা দুর্বল নেতৃত্ব ছিল, স্বৈরাচার ছিল, একটা ফ্যাসিস্ট ছিল, এবারে পরিবর্তন হয়েছে টেররিস্ট হিসাবে এখন পালিয়ে গিয়ে। তো এটা তো হবেই, স্বাভাবিক। নাও উই আর ইন এ ডিফারেন্ট ফেজ। এখন উই হ্যাভ এ ডেমোক্রেটিক লিডার, উই হ্যাভ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, we have a government elected by the people of our country. We are not at the behest or dependency of any other country. এখন যা দেখতেছে যে ভারতই মরতে পারে, এই আসবো ডিসেম্বর, আর বেটি ডিসেম্বর এখানে তুমি আসবা, এখনই আসো না কেন এখন ডিসেম্বরে আসবা, এগুলা বলে আওয়ামী লীগের লোকরা তাকে গালি দিচ্ছে। বুঝছেন, দিনে রাতে আওয়ামী লীগের লোকরা গালি দিচ্ছে, বলে যে কয়দিন আসি বেশি খালি এইটাও চাই না আমরা বাঁচি। এইভাবে বলেন যে বাগিয়া গেছে তো গেছে, আর বড় বড় কথা বলে ওখান থেকে পাগলামি কথা বলে, বড় বড় কথা না, পাগলামি কথা বলে। সিনিয়র আই ক্যান অ্যাটলিস্ট উইদাউট ইয়ে রেখে দুইজন সিনিয়র আওয়ামী লীগ লিডার বলছে এই জঘন্য পাগল পালিয়ে গেছে, তো মরছে, নিজে মরছে, তার 14 গোষ্ঠী মরছে, পার্টিও শেষ করছে। এখন আমরা যারা আছি একটু ইয়েভাবে বিভিন্ন বাধ্য হুকুমের গুলাম হিসাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছি, একটু বাঁচার চেষ্টা করছি, এখন আমাদেরকেও মেরে ফেলতে চায় এখন সন্ত্রাসী বানাইয়া। তো এগুলা ডিলিউশনাল কথাবার্তা, এগুলা ভারতও এখন টের পাচ্ছে। অ্যান্ড ভারত মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাজ নোটেড নাও দি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ওভারওয়েলমিংলি। এই 5th of August যে এই একটা প্রাইভেট প্ল্যাটফর্ম থেকে গিয়ে সে কথাবার্তা বলছে, পাবলিক প্রাইভেট ইট ডাজেন্ট ম্যাটার, আমরা সোজা বলছি ভারতকে। বুঝছেন, ভারত থেকে পালিয়ে আসিয়া কোনো সন্ত্রাসী এখানে ঢাকায় বসে ভারতের এগেনস্টে প্রেস মিটিং করতে পারবে না। সো উই ডোন্ট এক্সপেক্ট দ্য সেম। Sheikh Hasina is not a politician, she's a terrorist. Okay? She's a terrorist. Her party is suspended. এবং she is liable for the killings of 1,500 people. We want her. শুলে ফিল্মের ডায়লগ আছে না, আমজদ খান বলছিল হামে ইয়ে হাত চাইয়ে ঠাকুর। তো আওয়ামী লীগের ক্রিমিনাল, হাসিনা সহ আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, এগুলা আমরা ভারতকে বলছি হামে ইয়ে হাত চাইয়ে ঠাকুর। তো আপনার তো ওইগুলো তো আছে। তারপরে আমি তাদের কথাবার্তা দেখেও ভারতের মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে একটা রিসেট করতে হবে। দ্য মাইন্ডসেট অফ দি গভর্নমেন্ট লিডারশিপ ইন ইন্ডিয়া হ্যাজ টু বি ফর রিসেট, রিয়েলাইজিং দ্যাট শেখ হাসিনা আওয়ামী লীগ ডাজ নট এক্সিস্ট। তারপরে আমাদের মাইন্ডসেটও এই রিসেটে
মানে কানেক্ট করবে এবং দুই দেশের মাইন্ডসেট লিডারশিপের মাইন্ডসেট যদি থাকে টু মুভ টু আ পজিটিভ ওয়ার্কিং রিলেশনশিপ দেন ইট ক্যান বি অ্যাচিভড মানে এবং সে আর বেশি বাধা হয়ে এখানে দাঁড়াইতে পারবে না কিন্তু ভারত অলরেডি মানে মোটামুটি কিছু তো দেখতেছি পজিটিভ জেস্টার্স দিচ্ছেন এবং বলছেন এবং রিয়েলাইজ যে এটা একটা লাইবিলিটি তাদের দেশে। হ্যাঁ মানে ইন্টারেস্টিং থিং হচ্ছে তার স্টেটাস কি, সে তো এমনভাবে পালিয়ে গেছে। কারণ ভারতও মোটামুটি বলে ভাই যাইতেছিল, কেউ বলে যাইতেছিল দুবাইকে, যাইতেছিল লন্ডন, এখন সবাই অনেয়ারই বলে যে কেউ গ্রহণ করবো না, এখন আসিয়া মরছে আমাদের উপর, মানে এখন আমরা লইয়া এখন রাখতে হচ্ছে। বাট শি ইজ ওয়ের শি ইজ, তোমাদের স্পেসে আছে। আমরা বলছি এখান থেকে কোনো টেররিস্টকে বাংলাদেশের ব্যাপারে কথাবার্তা এইভাবে বলা দেওয়া যাবে না। তাও 5th অগাস্টে আমাদের দেশের মানুষের প্রতি উই ফাইন্ড ইট অ্যান ইনসাল্ট অ্যান্ড ওইটা আমরা কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল, মানে উই ক্যানট মানে এটা আনঅ্যাকসেপ্টেবল, আমরা গ্রহণযোগ্য না কোনোভাবেই, উই উইল নট অ্যাকসেপ্ট। তো এইটা কিন্তু বাংলাদেশের মানে ভারত সরকার বাংলাদেশের মানুষের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা রেজিস্টার করছে। মানে শেখ হাসিনার প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যেহেতু বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে, ভারতের সাথে বাংলাদেশের আস্থার সম্পর্ক তৈরি হতে পারে এবং সেখানে শুধু তিনি একা নন, আরও রাজনীতিবিদরা রয়েছে, সাবেক সেনা কর্মকর্তারা রয়েছে, পুলিশ কর্মকর্তারা রয়েছে। তো সেই বিষয়ে নিশ্চয়ই ফেরত নেওয়ার বিষয়ে আপনাদের সাথে আলোচনা চলছে, যদি কোনো আপডেট থাকে আমাদের দর্শককে দেওয়ার মতো। দেখেন এরা হত্যাকারী, দেশের এক্সচেকার লুণ্ঠন করছে, লুটেরা, হত্যাকারী, বিভিন্ন ধরনের ম্যাস ক্রাইম করে পালিয়েছে। স্বাভাবিকভাবে ভারতের সাথে তো এক্সট্রাডিশন ট্রিটি, আই রেফারিং টু ভারত এগেইন, এক্সট্রাডিশন ট্রিটি আছে। তো উই উইল অফকোর্স, শহীদ হাদির কিলাররা ওখানে পালিয়ে আছে, তো উই ওয়ান্ট দেম ব্যাক। ওইটা আমাদের কূটনৈতিক দিক থেকে, আইনি দিক থেকে আমরা প্রক্রিয়ার মাধ্যমে ওইটা ফিরে আনবো। আমাদের অন্য অন্য দেশেও এই ক্রিমিনালরা যেখানে আছে মানে আমরা এটা চেষ্টা তো অবশ্যই আমাদের থাকবে। তো যেখানে মানে উই উইল, দ্য লং হ্যান্ড অফ জাস্টিস উইল ইনশাল্লাহ গ্র্যাব দেম ফ্রম ওয়ার এভার দে আর, বুঝছেন, আমরা ক্লো ব্যাক করে ইনশাল্লাহ নিয়ে আসবো। সবশেষ প্রধানমন্ত্রীর সাথে আপনিও ছিলেন সেখানে, ভারতীয় হাইকমিশনে দেখা করেছেন এবং দেখা করে আবার তিনি দিল্লি গেলেন। তো আপনারা কি বার্তা দিলেন এবং কি বার্তা নিয়ে উনি দিল্লি গেলেন, দিল্লি থেকে ফেরতও আসলেন, বার্তাটা কি ওয়েল রিসিভড কিনা, জনমনের প্রশ্ন। উনি হচ্ছেন, দেখেন, if you look at his background, he's a political person, মানে উনি তো আর সিজনাল ডিপ্লোম্যাট না। তো উনি একটা পলিটিক্যাল ম্যান্ডেটের ভিত্তিতে ওনাকে এখানে অ্যাপয়েন্ট করছে ভারত সরকার। সো হি ইজ বিন পার্সোনালি অ্যাপয়েন্টেড বাই দি প্রাইম মিনিস্টার হিয়ার। উনি বাংলা বলেন, সো মানে একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট টু রিসেট করার জন্য রিলেশনশিপটা। অ্যান্ড অ্যাজ এ পলিটিক্যাল পার্সন আমিও মনে করি মাই অ্যানালিসিস যে এটা করছেন যাতে পিপুল টু পিপুল সম্পর্কটা বাড়ে, কারণ দ্যাট ওয়াজ মিসিং। আগে তো সম্পর্কটা ছিল ভারতের গভর্নমেন্ট অ্যান্ড শেখ হাসিনা, বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড শেখ হাসিনা, ইট ওয়াজন্ট উইথ দ্য পিপুল অফ বাংলাদেশ। সো নাও মানে আমার ইয়েটা মানে বলে, মানে আমার অভিজ্ঞতা বলে, হোয়াট এভার ইট ইজ ওয়ার্থ, এটাই বলে যে অ্যাটলিস্ট সেন্ড সামওয়ান from amongst the people that has been working with the people in India who can go to Bangladesh and expand relations with the people. So as a personal representative appointment, of course, the High Commissioner will be more tied with the political leadership in India rather than the Ministry of Foreign Affairs and being a seasonal bureaucrat. সো ওই দিক থেকে কোনো সারপ্রাইজের বিষয় না, যেহেতু বাংলাদেশ তাদের জন্য একটা ওই গুরুত্বপূর্ণ স্টেশন। তো ওখান থেকে অ্যান্ড সামওয়ান হু দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যাপয়েন্টেড বাই চয়েস, মানে ফর দ্যাট হাই কমিশনার টু মিট দি প্রাইম মিনিস্টার অ্যান্ড দেন গো ব্যাক টু দিল্লি। ইনফ্যাক্ট দ্যাট ইজ আই সি ইট অ্যাজ পার্ট অফ হিজ ডে টু ডে অপারেশনস অ্যান্ড ওয়ার্ক। অ্যান্ড ইনফ্যাক্ট ইট ইজ বেটার, সিজনাল ডিপ্লোম্যাট হইতে বিভিন্ন দাপ কোথায় লাগতো, ওনার ধরেন ওই দাপ ইয়ে করতে হচ্ছে না। সো ইটস এ গুড থিং, ইটস এ গুড থিং ওই দিক থেকে। আর ডাইরেক্টলি তো ভালো চ্যানেলটা থাকলে, এগ্রি করেন আর ডিসএগ্রি করেন যেটাই করেন, অ্যাটলিস্ট তো ডাইরেক্ট মেসেজিংটা ভালো না। দেন 3 years অফ আমলাতান্ত্রিক
এঙ্গেজমেন্টস। হ্যাঁ, সেটা একদিক দিয়ে সহজ সম্পর্কে এগিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, এটা স্ট্রেট ফরওয়ার্ড সম্পর্ক থাকে। আচ্ছা, তো আপনারা কি বার্তা দিলেন যেটা উনি নিয়ে গেল? ইউনো ইম্পর্টেন্ট নেইবার, আমরা কাজ অবশ্যই করব, ওখানে অবশ্যই যাব, বাট ওদের আমন্ত্রণ আমরা অবশ্যই গ্রহণ করব, বাট ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা যাব, আলাপ আলোচনা করে এবং একটা গ্রাউন্ড ওয়ার্ক করে। এখানে তাড়াহুড়া করে গিয়ে দুই প্রাইম মিনিস্টার মিটিং, আর কোনো সাইডলাইনে তো আর মিটিং করা যায় না। প্রথম মিটিং তো আর এখানে ব্রিক্সে মানে গিয়ে বসে, অন্যর দাওয়াতে গিয়ে তো চা খাইতে পারি না একসাথে বসে, ইউএনে গিয়ে বসে অন্যর দাওয়াতে গিয়ে তো আপনি চা খাইতে পারি না। প্রথমটা হইতে হবে একটা প্রেস্টিজিয়াস বাইল্যাট্রাল ভিজিট। আপনিই তো এখন আমন্ত্রণ দিতে হবে না, প্রথমটা তো আপনার বাসায় হইতে হবে। আপনার সাথে দেখা করতে হইলে এখন যদি গিয়ে আমি এটিএনের নিউজ এডিটারের বাসায় বলে ওখানে হাসিব সাহেব আসবেন, তা আপনিও চলে আসেন ওখানে এক কাপ চা, এটা তো হয় না। হাসিব সাহেবই খাওয়াইতে হবে আমারে, বুঝছেন, ওনার বাসায় তো দেখতে হবে। তো প্রথমটা বাইল্যাট্রাল হইতে হবে, ওইটাই মানে একটা গুরুত্ব দেয় মানে দুই দেশের সম্পর্কতে। তো আমি আশা করি, আশাবাদী আছি আমরা, মানে ইন টার্মস অফ মানে একটা পজিটিভ ওয়ার্কিং রিলেশনশিপে যাইতে পারবো, যেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বজায় থাকবে এবং ওইটার ভিত্তিতে আমরা দুই দেশ মিউচুয়ালি with mutual respect we can move forward for each other. With mutual respect for each other we can move forward. কোনো particular date you guys are looking at for a visit? না, কথাবার্তা হচ্ছে, কথা বললাম, এটা কালকেও হয়ে যাইতে পারে, পরশু হয়ে যাইতে পারে, কালকে অবশ্য হবে না, যেহেতু আজকে রাষ্ট্রপতির শপথ আছে, সেবার আছে, বাট আমি বলতেছি আর কি, ইট ক্যান হ্যাপেন, দ্য টাইমিং ইজ ডিফাইন্ড বাই the discussions and engagements. So it can happen, in the next week, it can happen in a few weeks, it can happen after the UN. So it will all, it all depends on the outcome of our discussions and Bangladesh timing. And timing এর তো ব্যাপার আছে। আচ্ছা। UN এর জেনারেল অ্যাসেম্বলি আসতেছে, তো ওখানে এটা যাওয়ার পরিকল্পনা আছে, তো এগুলোর প্রিপারেশন তো আছে। সো সব কিছু মিলিয়ে মানে ডিসকাশনস যেখানে মানে আমাদের এই কনভার্জেন্স হবে ন্যাশনাল ইন্টারেস্টের। সবশেষ প্রশ্ন, উই উইল লুক অ্যাট দি আচ্ছা ইনভিটেশন ভেরি স্ট্রংলি, এইটাই কি বললাম। এই বিষয়ে সবশেষ প্রশ্ন হচ্ছে, ধরেন কি হলে এবং ভারত কি অফার করলে বাংলাদেশ উইল গ্র্যাব দ্যাট অ্যান্ড গো অ্যান্ড ভিজিট? মানে এখানে আছে ওয়াইড রেঞ্জিং মানে মানে কি ডিসকাশন। এখানে তো আপনি জানেন যে আমাদের কিছু এই যে গঙ্গা চুক্তি, এইটা ইটস রানিং আউট ইন ডিসেম্বর। দেন উই হ্যাভ মানে টপ ইস্যু হইল মানে ক্রিমিনালরা এখান থেকে পালিয়ে গেছে, এটা একটা টপ ইস্যু। তারপরে আপনার এই গঙ্গা চুক্তির ব্যাপারেও আছে, তারপরে আপনার আরও অন্য কিছু বিভিন্ন ইস্যুজ আছে, ট্রেড ইনভেস্টমেন্টও ইস্যু আছে এখানে, এবং কিভাবে আমরা এগিয়ে নিতে পারি। তারপরে পটেনশিয়াল এনার্জি পার্টনারশিপ, যেখানে কিছু মানে আমরা এই জায়গায় স্পেসে কাজ করতে পারি। So a wide range of things, but not anything মানে আমরা compromising our national interest. হ্যাঁ, বাংলাদেশ ফার্স্ট ডাজন্ট মিন বাংলাদেশ আমরা চাই ইন আইসোলেশন, আমরা চাই বাংলাদেশ ওয়ার্কিং ইন ইন্টিগ্রেটেড ওয়ে উইথ আদার্স, বাট উইথ dignity and respect in a, where we value our mutual contribution, leadership and value to each other. মানে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো আছে সেগুলো একটু গভর্নমেন্ট রিভাইজ করতে চায় এবং একই সঙ্গে সেগুলো যেন বাংলাদেশকে বেনিফিট করে সেই জায়গা থেকেও বাংলাদেশ ভাবছে, এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেওয়ার আশ্বস্ত হলেই বাংলাদেশকে যদি বেনিফিট করে না তাহলে ওয়াই উড বি রাইট in terms of and আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, টু হিম the people of Bangladesh and their needs are the topmost priority. মানে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেওয়ার আশ্বাস পেলেই আপনারা ভারত যাবেন, এভাবে কি বলা যায়? মানে আলোচনার বিষয় আপনি বলছেন, এগুলো আলোচনার মাধ্যমে আসবো। দেখেন, এগুলা কোনো কন্ডিশন না, বুঝছেন, এগুলা আর ন্যাচারাল থিংস দ্যাট উই এক্সপেক্ট। কেন এক্সট্রাডিশন ট্রিটি তো আছে, তো ট্রিটি যেখানে আছে আমার কন্ডিশন দিতে হবে কেন? যদি ট্রিটি থাকতো না তাহলে তো আমি কন্ডিশন দিতাম। তো হ্যাঁ, তো দিজ আর নট, দিজ আর things that are operational, that are desired by the respected legal system of আমাদের judiciary, এবং it is in play with their legal system. So these are things that we are having discussions on. These are ongoing things.
These are not things that we need to start. These are not things we are looking at new, and these are not new demands. This is, আর এটা তো ইলেকশনের ম্যান্ডেটের ভিত্তিতে, মানে ইন টার্মস অফ বাংলাদেশের মানুষের ডিজায়ার। সো এখানে কোনো কন্ডিশন দিয়ে কোনো আলাপ আলোচনা আমরা কখনো করি না। এবং দিজ আর আমার মানে ওই যে বলে না, আমার বাংলা তো একটা হ্যান্ডিক্যাপ, উইকনেস, ন্যায্য দাবি না, এগুলো হচ্ছে আমাদের মানে এই মানে দিজ আর থিংস দ্যাট আর এক্সপেক্টেড, বিকজ we have that relationship and we are discussing, we are in discussions over that, and both countries have the necessary diplomatic mechanisms in place for such operational outcomes. আপনারা তো ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথেও ইন টার্মস অফ কমিউনিকেশন, আপনি তো বড় ভারত কেন্দ্রিক ইন্টারভিউ মানে করে ফেলতেছেন আরে না মানে এটা যে জনমনের জানার জায়গা থেকে, তো তার সাথে তো আপনার রেগুলার কমিউনিকেশনে আছেন। দেখেন মিনিস্ট্রিয়াল লেভেলে তো অবশ্যই স্বাভাবিক, না থাকলেও অস্বাভাবিক। তাহলে তো আর মিনিস্টার হওয়ার প্রয়োজন নাই, অ্যাডভাইজার হওয়ার প্রয়োজন নাই প্রাইম মিনিস্টারের, রাইট, যদি ওই লেভেলে যোগাযোগ না থাকে, ওইটাই তো স্বাভাবিক। আচ্ছা টাকা আচ্ছা, না থাকলে তো অস্বাভাবিক। আই শুড বি কিকড আউট, না থাকলে হোয়াট এম আই ডুইং, না অফ কোর্স প্রত্যেক দেশে তো ওই লেভেলে থাকতে হবে। অনেকে বলছে যে আপনারা প্রথম সফর যেহেতু মালয়েশিয়া চীনে গিয়েছেন, বাংলাদেশ কি চীনের বেশি চীনমুখী হয়ে যাচ্ছে কিনা, আপনি কি মনে করেন? অনেকেই বলছে না, কয়েকজন বলতে পারে, বা মাইনরিটি একটা গোষ্ঠী বলতে পারে, অনেকে কীভাবে বলবে। তাহলে যেখানেই যাই ওখানে যদি হয়ে যায়, তাহলে তো এই লোকের একটা মেন্টাল মানে এদেরও মেন্টাল একটা ডিলুশনাল মানে ইমব্যালেন্স পার্মানেন্টলি আছে আমি বলবো, মানে যারা এই ধরনের চিন্তা করে। কারণ যেখানেই যাই যদি ওদের হয়ে যায়, তাহলে তো একটা সিরিয়াস মানে অ্যানালিসিস প্রবলেম যারা এই ধরনের মানে অ্যানালিসিস করে। না, আমরা যাই যেখানে আমাদের প্রয়োজন, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের খাতিরে আমাদের প্রয়োজন, ওই জায়গায় আমরা যাই যেখানে আমাদের আউটকাম বেসড মানে একটা ডেলিভারি থাকবে, ওইখানে আমরা যাই। আমাদের প্রায়োরিটাইজেশন অফ আওয়ার ফরেন রিলেশনস ইজ বেসড অন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড নিডস, অ্যান্ড in terms of how Bangladesh can grow, how Bangladesh can create jobs, how Bangladesh can be more visible on the world stage, how Bangladesh can project itself as a soft mediator and a soft power player in global affairs. বিশেষ করে আপনি একাধিক মধ্যপ্রাচ্য দেশে প্রধানমন্ত্রী বার্তা নিয়ে গেছেন, সেই বার্তায় যদি খুব ছোট্ট করে সংক্ষিপ্ত করে আপনার কাছে জানতে চাই কি ছিল, সবশেষ কাতারও গিয়েছেন, এর বাইরে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে আপনি প্রধানমন্ত্রী বার্তা নিয়ে গেছেন, এবং সেখানে শ্রমবাজার একটা জায়গা আছে, সেখান থেকে আমরা তেল আনি, জ্বালানি আনি। তো মধ্যপ্রাচ্যের সাথে বর্তমান সরকারের যদি সম্পর্কটি একটু ইভ্যালুয়েট করতে বলা হয়, আপনি কিভাবে বলবেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, চমৎকার, and it is reaching new heights. আমার our honorable Prime Minister gave me a special assignment, assigned me as his special envoy, Prime Minister's special envoy, to travel the Middle East officially during wartime, মানে যখন এই at the peak of US-Israeli Iran war, মানে war conflict যেটা চলছে, তো তখন nobody was going to the Middle East. তো আমাদের two reasons why he sent me. এক was that আমাকে বললেন, দেখো আমি চাচ্ছি আমার এনভয় হিসাবে তুমি যাও ওখানে, যেহেতু আমাদের লোকজন আছে ওখানে। our topmost priority is আমাদের লোকজনের ওয়েলফেয়ার, হেলথ অ্যান্ড ওয়েলবিইং এই যুদ্ধে, and that should be the concern of our foreign policy around that conflict. আমাদের লোকজন in the region, which is around 7 million, or 8 million, 7 to 8 million এরকম people. So that is the topmost. আর দ্বিতীয়ত, as one of the largest Muslim countries in the world, take a message that we want মানে এই সিচুয়েশনটা যাতে ডিএসকেলেট করে, এবং we stand by our Muslim brothers, এবং we have historical relations. যেখানে যে প্রয়োজনে যেটা দরকার বাংলাদেশ ওনারা মনে করেন, can assist, I am ready
to assist in that matter. Number one made pragmatic sense from a foreign policy point of view. আর 2 নম্বর জিনিসটা টাচড their hearts, মানে ইমোশনালি, মানে একটু মানে এই সময়ে সব পালিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে, ইনভেস্টাররা, এরা, আপনি অন্যান্য দেশের একদম মানে বিভিন্ন দেশে ওর আই ওয়েন্ট, আমি তো ইয়েতে গেলাম, ইউএইতে গেলাম, কাতার গেলাম, কুয়েত গেলাম, সৌদি আরেবিয়া গেলাম, ওমান গেলাম, তো এভরিওয়ের। সেই প্রেক্ষাপট থেকে কি আপনারা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিলেন? যোগ তো দিয়েছি 2 দিন আগে, মানে 1 সপ্তাহ হইল, বাট আমাদের সম্পর্কর যে মানে ওখানে তো আমরা কিছু পাইতে আনতে যাইনি ওই সময় দেওয়ার জন্য গেছি, যা আছে আমরা তাদের তুলনায় কম হইতে পারে, বাট যা আছে আমরা রেডি দিতে। তো এর থেকে বড় জিনিস, আপনার বিপদের সময় যদি কেউ আসিয়া বলে আমার যা পকেটে আছে ভাই আপনি নেন, আমার যা দিতে পারছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আপনার আমি আই ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্যাট, বা আমার একটা জিনিস আছে বা আমার একটা রিসোর্স আছে যেটা আমি আপনাকে দিতে আমি চাই, দ্যাট মিনস আ লট টু পিপল। এবং আমাকে মিডল ইস্টের প্রত্যেকটা দেশের আপনার ডেপুটি ফরেন মিনিস্টার বলেন এবং রয়্যাল ফ্যামিলির সম্মানিত সদস্যরা বলেন, বাংলাদেশ, টেক দিস মেসেজ ব্যাক টু ইয়োর প্রাইম মিনিস্টার, Bangladesh doesn't need to do anything. The gesture your Prime Minister has shown and the people of Bangladesh have shown, we will never forget. এটা সমাধান হোক, তারপরে দেখবা। এখন আমরা দেখতে শুরু করছি, সৌদি আরব থেকে দেখেন না প্রত্যেক সপ্তাহেই তখন মন্ত্রীরা আসে, মানে ভিজিবিলিটি অলরেডি। কেন ঢাকা রিয়াদের আমরা যোগাযোগ বাড়াবো বলছি। সৌদির সাথে সম্পর্ক শুধু উমরা আর হজের হইতে পারে না, বুঝছেন, আমরা ঢাকা রিয়াদের সম্পর্ক বাড়াইতে চাই, স্ট্রেংথেন করতে চাই। অ্যান্ড উই উইল হ্যাভ মোর মিনিস্ট্রিয়াল ভিজিটস ফ্রম রিয়াদ, অ্যান্ড দেন উইল হ্যাভ মোর ভিজিটস মিনিস্ট্রিয়াল লেভেলে ফ্রম ঢাকা টু রিয়াদ, অ্যান্ড উইল ডু দ্যাট এভরিওয়ার। আপনি দুবাই বলেন, আবুধাবি বলেন, দুবাই বলেন, আপনি কুয়েত বলেন, আপনি দোহা বলেন, কাতারে বলেন, ওমানে বলেন। So we have a full ranged relations with the entire Middle East, and we're in a tremendously good position. And in terms of we are developing deep economic trade investment partnerships with them as well. তো ওখান থেকে একটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবেরও পররাষ্ট্রনীতির গুরুত্ব ছিল মিডল ইস্ট, এটা বিশেষ গুরুত্ব। তো আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবেরও একটা গুরুত্বপূর্ণ বিবেচনায়, ওনার পররাষ্ট্রনীতির প্রায়োরিটিতে মিডল ইস্ট। অ্যান্ড ফ্রম দ্যাট উই আর সিইং খুব স্ট্রেংথেন ব্রাদারলি রিলেশনস। দেখেন, আমি সৌদির উদাহরণটা দিই। কোন দিন লাস্ট আমাকে বলেন ক্রাউন প্রিন্স নিজে ইচ্ছা প্রকাশ করছেন, চিঠি লেখে আই ওয়ান্ট টু ভিজিট বাংলাদেশ, পরে আরেক চিঠি দিয়ে বলছেন আমি তোমার আমন্ত্রণ, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার মানে আপনাকে আমি আমন্ত্রণও জানাই আমার দেশ ভিজিট করার। ইট শোজ দ্য নিউ হাইট অফ রিলেশনস, বাট ইটস অন আনাদার লেভেল অ্যান্ড ইট উইল অনলি কন্টিনিউ টু স্ট্রেংথেন। আর আপনি যে বললেন যেটা আমরা ওই সৌদি সামরিক জুটে গেলাম কিছুদিন আগে, দেখেন, as one of the largest Muslim nations in the world, Kingdom of Saudi Arabia is the custodian of 2 holy mosques. মক্কা মদিনা যেখানে, এখানের জন্য বাংলাদেশের মানুষের হৃদয়, প্রাইম মিনিস্টার তারেক রহমান, বাংলাদেশের ইলেক্টেড সরকার কোনো সময়ই হাফ এ সেকেন্ড চিন্তা করবে না টু প্রোটেক্ট। তো এই নৈতিক এথিক্যাল আপনার প্যান ইসলামিক মুসলিম ভিশন অফ ইউনিটি দিক থেকে we will always be part of that, though part of such anytime so কোনো চ্যালেঞ্জে পড়ে আমরা এগিয়ে আসবো বিকজ অফ দ্য 2 holy mosques। এখানে আমাদের ইমোশন, এখানে আমাদের সব একটা এখানের জায়গা, এখানে শুধু কূটনীতিক চিন্তা করলে হবে না, এখানে অন্য চিন্তা করলে হবে না, ওখানে আমাদের এই it is our sentiment that lies over there.
একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশ এটা ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান না। আচ্ছা, তো সার্জিও গোর সবশেষ বাংলাদেশ সফর করে গেলেন এবং সার্জিও গোর সফর করে যাওয়ার পর দুইটা বিষয় সামনে আসলো। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে এআই কনসোর্টিয়াম প্যাক্স সিলিকা, আর একটা হচ্ছে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন। এই দুইটা যদি ছোট্ট করে একটু বলেন আমাদের জন্য, যে এই দুইটা আসলে বাংলাদেশ কি চিন্তা করছে? বাংলাদেশে টেকনোলজি ইনভেস্টমেন্ট বা ব্যবসা, চাইনিজ ইনভেস্টমেন্ট আছে লার্জ, আমেরিকান ইনভেস্টমেন্ট আছে, ওয়েস্টার্ন ইনভেস্টমেন্ট আছে লার্জ। তো দুইটাকেই তো একটা ব্যালেন্সের জায়গা থেকে আমাদের অ্যাড্রেস করা উচিত এবং উই উইল ডু সো। এবং ফ্যাক্সিলিকার ব্যাপারেও আমরা উই উইল হ্যাভ এঙ্গেজমেন্টস অ্যান্ড ডিসকাশনস অন দ্যাট ফ্রন্ট। আপনি দেখছেন যে আমরা এগ্রিমেন্টের আওতায় বোয়িংয়ের পারচেসও করছি। সো উই ডুইং ইট অন দ্য বেসিস অফ আওয়ার নিড। আমাদের এভিয়েশন সেক্টর গ্রো করতে হবে, বাংলাদেশ নিডস টু বিকাম আ হাব, এভিয়েশন হাব। যেখানে আমরা বোয়িংয়ের সাথে বোয়িংয়ের মানে ফ্লিটগুলা ক্রয় করতেছি। উই আর বাইং both in the public sector and from the private sector. So in terms of and the nuclear, we will examine, assess that, and then if it suits our national interest, we will go into it. এখানে কোনো অসুবিধা নাই। আমি বললাম যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে কিছু করতে in terms of যদি পরে তাহলে in terms of there are work and engagements we can look at, so that won't be an issue. এখানে আর যেটা আমাদের সাথে ধরেন we cannot really comply within our interests, then we will also tell anybody, any stakeholder. এটা মানে যে কোনো দেশ হোক আর যে কোনো কোম্পানি হোক, it doesn't matter. But we have a very positive relationship with Washington, and we hope to continue that. থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন জনাব হুমায়ুন কবির। নিশ্চয়ই সামনে অন্য কোনো শোতে দেখা হবে এবং তখন ফরেন পলিসি নিয়ে আপনার কাছে হয়তো আরও কিছু প্রশ্ন থাকবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের সাথে। চ্যালেঞ্জ আছে, সম্ভাবনা আছে এবং সেই চ্যালেঞ্জগুলো মিট করার জন্য সরকার কাজ করছে এবং বাংলাদেশ ফার্স্ট এই পলিসিতে তারা কাজ করছে। তবে বাংলাদেশ একা নয়, সবাইকে সাথে নিয়ে তারা কাজ করছে। দেখা হবে মুখোমুখির অন্য কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।